বলে জগৎময় শর্মা জীবনে নাম শুনিনি বাবু, বলে এখানকার ব্রাহ্মণ নয় তো, সেই হিমালয় থেকে এসেছে। ওরে বাবা, তা গোত্র কি? গোত্র গোত্র কি কি বলবো রে, তোর গোত্র কি? বলে ওই বলে দে না, জগৎ মঙ্গল গোত্র। বলে জগৎ মঙ্গল আবার গোত্র হয় নাকি? বলে জগৎ মঙ্গল গোত্র বাপের জন্মেছে। তোমার গোত্র কি? হরে কৃষ্ণ, তোমার গোত্র কি? কাশ্যপ গোত্র। তোর গোত্র কি? ভরদ্বাজ গোত্র। হরি হরি হরি, সব জানে রাধে। এখন তো সব জানে। এখন বিয়ে করতে গেলে কোনো অনুষ্ঠানে গেলে বয়স্ক লোক বসে থাকতে হয় গোত্র বলার জন্য। হরি বাবা, গোত্র আমরা অনেক গোত্র শুনেছি, শাণ্ডিল্য গোত্র, কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, কিন্তু বাপের জন্মে শুনিনি জগৎ মঙ্গল গোত্র। তা যখনই বললে জগৎ মঙ্গল গোত্র, বেশ, তাহলে ব্রাহ্মণ যখন আমাদের অনেক দূর থেকে ভিন্ন দেশি ব্রাহ্মণ এসেছেন, তাহলে ব্রাহ্মণকে একটু পদ ধৌত, পা ধোয়াতে লাগবে না। আমি কোনো নারীর হাতে পা ধুই না। ওরে বাবা, অনেক বড় ব্রাহ্মণ। কেন গো? এ যে পা ধোয়ালে বাটি প্রিন্টের ছাপার মতো বের হয়ে যায়। পা ধোয়ালে বাটি প্রিন্টের ছাপা হয়ে যাবে, এ তো মাটি মাখানো। তাই কি করলেন? বলে আমি কারোর হাতে পা ধুই না। বেশ, তাহলে একটু জল ছিটিয়ে দিই। ওম বিষ্ণু, কি জল ছিটিয়ে দিয়েছেন? আর যখনই জল ছিটিয়ে দিলে যেখানে যেখানে জল পড়লো মাটি ধুয়ে গেল, আসল রং বেরিয়ে পড়ল। তাহলে কি এই না, তোমাকে আসন বসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করলো। এইবার আসন বসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে এইবার বলেছেন গোবিন্দকে যখনই দর্শন করলে রাধা বিনোদিনী বলেছেন পরাণ বধূ হে। আচ্ছা, সূর্য পূজা এটা তো একটা ধরো ছোট পূজা, এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকে একটু আসবে, ব্রাহ্মণ থাকা উচিত। কারণ মায়েরা ব্রতী হয়েছেন, পুষ্পাঞ্জলি দেবে। যদি কোনো ব্রাহ্মণ থাকে এখানে আসবেন। হরে কৃষ্ণ। এইবার দেখো, এইবার কি করছেন? আসন বসন দিয়ে ব্রাহ্মণ বরণ করছে। এইবার ব্রাহ্মণ বরণ করি, এইবার রাধা রানী আমার কাছে বধূ হে। বধূ কিয়া বলিব আমি বধূ হে, বধূ কিয়ার বলিব বধূ হে, কিয়ার বলিব আমি। আমার জীবন মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ো তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ো তুমি। বধূ কিয়ার বলিব আমি বধূ হে, কিয়ার বলিব আমি বধূ হে, কিয়ার বলিব আমি। বধূ তোমার চরণে ও গয় আমার প্রাণে বাঁধিল প্রেমের পাশে। ও গো সব সবরে পিয়া মন হইয়া, সবে সমরে প্রিয়া এক মন হইয়া। নিশ্চয় হইলাম দাসী গো, নিশ্চয় হইলাম দাসী। সবে সমরে প্রিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী গো।
বধু তুমি তো আমার সকলে জানো, বধু তুমি তো আমার সকলে জানো। ওগো বলে বুঝাইব তুমি তো আমার সকলে জানো, এ কুলে ও কুলে গোকুলে দুকুলে আপন বলিব ও কবর শীতল জানিয়া ও কমল চরণ পায়ে গো, কমল চরণ পায় আখির নিমিষে বধূ গো যদি নাহি তবে সে পাওয়া দানে মরি দিজন দিদাস ও গলায় মাথিয়া পড়িল, গলায় মাথিয়া পড়িল ব্রজের দাদে দাদে ডরাইব জীবের দাঁড়ে দাঁড়ে গোবিন্দ কৃপা গোবিন্দ কৃপা কর বলে জীবের দাঁড়ে দাঁড়ে বেড়াইব গোবিন্দ কৃপা করলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব গোবিন্দ দাঁড়ে দাঁড়ে বেড়াইব গোবিন্দ কৃপা করলে হরি দাঁড়ে দাঁড়ে বেড়াইব গোবিন্দ কৃপা করলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব ও গো দাদে দাদে বেড়াইব ও গো নিশ্চয় হইলাম দাসী গো নিশ্চয় হইলাম দাসী গো, নিশ্চয় হইলাম দাসী। কি করলে রাধারানী কাঁদছে আর বটু আমার দেখে বলেছেন হ্যাঁ গো রাধে তুমি ওই গোবিন্দের চরণ ধরে পরে কান্নাকাটি করবে এখন, এদিকে ফলমূলগুলো সব শুকিয়ে যাচ্ছে, মানে কি বটুর লোভ হচ্ছে তো, তাই কি করলেন অস্থির জালি বিনোদিনী মদবদিলা করে, জানি বিনোদিনী বটলাইয়া করে, অস্থির জালি বিনোদিনী মদবদিলা করে, বিনোদিনী বটলাইয়া করে। রাধারানী বিশেষ একটা মিষ্টি তৈরি করেছে, কারণ রাধারানী যখন গোবিন্দের চরণ ধরে কাঁদবে এই বটু কিছুতেই শান্তিতে থাকতে দেবে না, তাই বটু আমার কি করলেন রাধারানী চতুর্দিকে ছানা ফেলে দেবো রাধে বটু কি করলেন চতুর্দিকে ছানার ফেলে আর মাঝখানে কি সিদ্ধি বাটা দিয়ে রাধারানী একটা মিষ্টি তৈরি করে আনলে বটুর জন্য। আরে ক্ষীরের নাড়ু দেখি বটুর মন শোনা করে, ক্ষীরের নাড়ু দেখি বটুর মন শোনা করে। কি করলেন রাধারানী আর এই রাধারানী কি করলেন মদকে দিয়ে, দেখেছো এ আগে থেকে ঘিট
হরি বাবা। তুমি কে? আর কি করলেন রাধারানী? আর এই মদক লইয়া মদক খাইয়া বটু তখন চোখ ঢোল ওদ খাইয়া বটু তখন চোখ ঢুলু ঢুলু করে। কি করলে? মদক খেয়ে বটু আমার কি করলে? হরি বাবা। এইবার যখন বটু শুয়ে পড়লে, এদিকে কি করলে রাধারানী আমার গোবিন্দের সঙ্গে প্রেমে কথোপকথন করছি। আগো সবার মন কি ভালো নাকি? এখানে সবার মন ভালো, তাই কি করলে দুষ্টু লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, আর রুষ্ট হইয়া বুড়ি তখন আইলা পূজার স্থানে। কি করলে? এইবার সবার যখন কেউ কেউ গিয়ে খবর দিলাই যে ও জটিলে, এই যে ও জটিলে,